করে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপং হরং দেবং মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের জীবনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি পারিজাত। বড়দের প্রণাম জানাই, ছোটদের অনেক অনেক ভালোবাসা আদর জানাই। আর তোমাদের জন্য রইল আমার অফুরন্ত আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমরা সবাই খুব ভালো আছি। আজকে 16ই বৈশাখ, শনিবার। আজকে এই নতুন ব্লগটা একটু অন্যরকম। আজকে সকাল সকাল উঠেছি, স্নান টান করা, পুজো টুজো করা, যেমন যেমন করি সব করা হয়ে গেছে। গাছগুলোয় জল দিয়েছি, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো। কোথায় যাব সেটা বলবো না, সেটা তোমরা দেখো, আমাদের সঙ্গে চলো। এবার দেখো আমরা এবার বেরোচ্ছি। তাহলে চলো, সারাদিন সঙ্গে থাকো আর এই ব্লগটা দেখো, ঠিক আছে? চলো।
আছে। এখানে দেবীর অষ্টপ্রহরী ছিল। এইখানে বাবা ভোলানাথকে প্রণাম করলাম। এবার যাচ্ছি মায়ের মন্দিরে। মায়ের গর্ভগৃহে ঢুকতে পারবো নাকি দেখি, ঢোকা যায় কি না তো জানি না, দেখি যাই। হ্যাঁ, এই যে যাওয়া যাবে মনে হচ্ছে। এই যে দেবী ফুল্লরার মন্দির, কত সুন্দর জায়গা, কত পবিত্র জায়গা। ফাইনালি চলেই এলাম, কতদিনের প্রতীক্ষা। দেখো সামনে গেস্ট হাউস। এখানে কেউ যদি রাত্রিবাস করবো মনে করবে থাকতে পারবে। এখানে আগে থেকে ফোন নাম্বার নিয়ে বুকিং করতে হবে। আর এই যে মায়ের মন্দিরের পিছন দিকটা দেখা যাচ্ছে মায়ের মন্দিরের। আর এই যে গান করছিলেন, গাছের তলায় বসে বসে গান করছিলেন। এই গাছটা না তেঁতুল গাছ, প্রসাদ দিলাম ওনাদেরকে, গান করছিলেন ওনাদেরকেও প্রসাদ দিলাম। ওই দেখো ওটা বাথরুম আছে। আর এই যে এটা হচ্ছে পঞ্চমন্দির আশ্রম। আর ওই দূরে লোক একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, ওইটা হচ্ছে বোট তৈরি হচ্ছে ওখানে। এই মন্দির থেকে বেরিয়ে এসে এই সামনে একটা দোকান পেয়েছি, নিরামিষ খাবারের দোকান। এখানেই আমরা খাবো। এখানে চা টিফিন দেখি কি আছে। আমরা বসে গেছি, এই যে খাচ্ছি লুচি তরকারি। আবার চপ মুড়ি খাচ্ছে, আমার হাজবেন্ড চপ মুড়ি খাচ্ছে, আমরা লুচি তরকারি খাচ্ছি। নিরামিষই পাওয়া যায়, 12 মাসই এখানে নিরামিষই পাওয়া যায়। চাও পাওয়া যায়, ও মিষ্টিও আছে।
এই দেখো এই মাঠটায় মাঘী পূর্ণিমার সময় মেলা বসে, আবার শীতের সময় পিকনিক হয়। এখানে প্রচুর মানুষজন পিকনিক করতে আসে। তোমাদের ইচ্ছে হলে কখনো আসতে পারবে এখানে পিকনিক করতে। আর খুব বড় মেলা বসে মাঘী পূর্ণিমার সময়, এই মাঠ জুড়ে মেলা হয়। কত সুন্দর লাগছে গো জায়গাটা দেখতে। দেখো এই দেখো এই স্থানটার নাম হচ্ছে লাল, আর ওইখানে একটা বড় ব্রিজ তৈরি হয়েছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যে রাস্তা আমরা যাচ্ছি, এই রাস্তাটা না বর্ষার সময় জলে ভর্তি হয়ে যায়, যখন মানুষজন যাতায়াত করতে পারে না, গাড়ি যেতে পারে না। তাই এইসব সুবিধার জন্য এই ব্রিজটা তৈরি হয়েছে। কিন্তু এখনও ব্রিজটা চালু হয়নি, কবে যে যাবো ব্রিজের উপর দিয়ে জানি না। এখন এই পুরোনো রাস্তাটাই ব্যবহার করছে। আর ওই দূরে দেখো রেল ব্রিজটা দেখা যাচ্ছে, ওইটা ট্রেন যায়, কাটোয়া আমরপুর লাইনে যে ট্রেন সেটা যায়। আর এই যে নদী দেখছো, এই নদী এই লোকাল স্থানীয় ভাষায় এর নাম হচ্ছে কুয়ে নদী। এখান থেকে 2 কিলোমিটার দূরে মিলনপুর বলে একটা গ্রাম আছে, সেইখানে টক্কেশ্বর নদী আর কোপাই নদী মিলিত হয়ে এই রাস্তা দিয়ে বয়ে আসছে কুয়ে নদী নাম নিয়ে। তো ওইখানে মিলনপুর গ্রামের ওইখানে আছে সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হাসুলিবাগের উপকথা, সেই হাসুলিবাগ সেইখানেই অবস্থিত। আর এই যে ব্রিজটা এবার শেষ হয়ে যাচ্ছে, আর এই পুরনো রাস্তাটা এখনো রয়ে গেছে, সবাই এই রাস্তা দিয়েই যাচ্ছে, কারণ ওই ব্রিজটা এখনো চালু হয়নি, তো সেই জন্য পুরনো রাস্তা দিয়ে এখন সবাই যাচ্ছে। ব্রিজটাই দেখো আস্তে আস্তে, এই দেখো ব্রিজটা শেষ হয়ে গেল। দেখলে তো কত বড় ব্রিজ, দেখো কত বড় ব্রিজ। এই যে এখানে ব্রিজটা শেষ। এরপর দেখো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে গেলে আর একটা সতীপীঠ আছে, কোনো সময় দেখানোর চেষ্টা করবো তোমাদের। এখন এসে গেছি মুন্ডমালিনী তলা। এই মুন্ডমালিনী তলা এখন আমরা ঢুকবো। এখানে দেখি এই দেখো কত ঘন জঙ্গল, এই যে গেট, এই গেটের পাশ দিয়ে এবার যাই, দেখি ভিতরে কি আছে, কোন মা বিরাজ করছেন দেখি। এই দেখো কালকে ঝড় বৃষ্টিতে রাস্তায় কত পাতা, দেখো এখানে পরিষ্কার হয়নি, অন্য সময় হয়তো নিশ্চয়ই পরিষ্কার থাকে, এখন পরিষ্কার নেই ঝড় বৃষ্টিতে। কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে না, সেই জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে মনে হয় ওটাই মায়ের মন্দির। চলো দেখি। এই দেখো দুপাশে গাছ, ছায়া, কি ঠান্ডা জায়গাটা গো। ওই যে মানুষজন বসে আছে ওখানে। আর এই যে একটা মন্দির, এই মন্দিরে এই যে মায়ের কাঠামো দেখছি, এখানে দুর্গাপুজোর সময় পুজো হয়, দুর্গা পুজো হয়, ওই যে কাঠামো। আর এই দেখো জঙ্গল, জঙ্গল না মানে লাগানো গাছ আছে, এই যে দুসারি সব গাছ। আর এই যে মাছ দিয়ে রাস্তা। এইবার চলে এলাম মন্দিরে। ওই যে মন্দিরে মাকে এবার প্রণাম করলাম। এবার দেখি মাকে। করুণাময়ী মা গো, সবার ভালো করো মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো মা। এই যে মা বিরাজ করছেন। এইখানে নীল সরস্বতী মা আছেন, আর লক্ষ্মী মা আছেন, আর আছেন মা কালী। এখানে একজন সাধু বাবা আছেন, উনি বললেন যে সত্য রজ তম মানুষের যে 3 গুণ আছে, সেই গুণেরই বহিঃপ্রকাশ, মানে মা এই রূপেই আছেন। সত্যগুণ হচ্ছে মা লক্ষ্মী, আর রজগুণ হচ্ছে মা সরস্বতী, ওই যে নীল সরস্বতী, আর তমগুণের মা কালী। তো এই 3 গুণেই এই দেখো মা বিরাজ করছেন, মা এখানে নীল সরস্বতী। মা ভালো রাখো, সবাইকে ভালো রাখো মা গো, তোমার সব সন্তানের মঙ্গল করো মা। এ বাবা, বাসটা অ্যাক্সিডেন্ট করেছে গো, রাস্তা থেকে নেমে গেছে দেখছি। বাপরে, মানুষের ক্ষয়ক্ষতি হলো কিনা কি জানি। দেখো একটু দাঁড়াবো তো কেউ দাঁড়াতে দিচ্ছে না, এখানে একদম দাঁড়াতে দিচ্ছে না গো। কত মানুষ চেপেছিল। তো চলে এসেছি যেখানে আসার কথা। আমরা এসেছি দুপুরে 1টায় পৌঁছেছি। তারপর এখন তো তোমার বাজে
সন্ধ্যা 8টা। আর দুপুরে পৌঁছে খুব ক্লান্ত হয়ে গেছি, রোদে গরমে এলাম, এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম, নিয়ে তো বিকেলে একটু বেরিয়েছিলাম, আশেপাশে একটু বেরিয়েছিলাম। তো এখন দেখছি একটু তোমাদের সঙ্গে কথা বলি, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। তো আজকে কেমন ঘুরলে বলো তোমরা আমার সঙ্গে? ভালো লাগলো তো দেখতে জায়গাগুলো? কেমন জায়গা দেখালাম তোমাদের? তো যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে এরকম আরো অনেক অনেক জায়গা তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, আমার সঙ্গে তোমরাও যাবে, দেখবে। আর তো এখন একটু বসলাম, গল্প টল্প করছি, সবার সঙ্গে গল্প টল্প করবো। তো আর বেশি বড় করব না, আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই করে জানাবে আজকে জায়গাগুলো কেমন লাগলো, অবশ্যই করে জানাবে। আর তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সকলকে ভালো রেখো, আর ফ্যামিলির সবাইকে নিয়ে খুব আনন্দ মজা করে দিনগুলো কাটিও। আর আমার ব্লগটা দেখতে থাকবে, কমেন্ট করতে থাকবে, ঠিক আছে? আবার নেক্সট দিন আবার হাজির হব, আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। তাহলে আজকের মতো আসি, বাই, গুড নাইট।